আমেরিকার দালালি করার ভয়াবহ শাস্তি পাচ্ছে দোসর ইউক্রেন। বৃহস্পতিবার ভয়াবহ এক রাত দেখল দেশটি। চলতি বছরে রাশিয়ার সবচেয়ে বড় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় মাত্র ২৪ ঘন্টায় ঝরে গেল অন্তত ১৮ প্রাণ, আহত শতাধিক। কিয়েভ, ওডেসা, দিনিপ্রো সহ বড় শহরগুলো পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। আগুন, বিস্ফোরণ আর আর্তনাদে কেঁপে উঠেছে জনপদ। মস্কো শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়ে সামরিক এলাকাকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করেছে কিয়েভ। চলতি বছরের মধ্যেই ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। টানা একদিন এক রাত ধরে চলা এই হামলায় অন্তত ১৮ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছেন। দেশ জুড়ে আতঙ্ক, ধ্বংস আর মৃত্যু। এ যেন যুদ্ধের নতুন অধ্যায়। ইউক্রেনের কর্তৃপক্ষ জানিয়েছে মাত্র ২৪ ঘন্টায় রাশিয়া ৬৫৯টি ড্রোন এবং ৪৪টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। হামলার লক্ষ্যবস্তু ছিল রাজধানী কিয়েভ সহ খার্কিভ, ওডেসা, দিনিপ্রো এবং জাপোরজিয়ার মতো বড় শহরগুলো। দফায় দফায় এই হামলায় কেঁপে ওঠে পুরো দেশ। স্থানীয় প্রশাসন ও স্টেট ইমার্জেন্সি সার্ভিস জানিয়েছে হামলায় বহু আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ছড়িয়ে পড়েছে আগুন। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মারা গেছেন অনেকেই, যাদের মধ্যে রয়েছে অনেক শিশু। আহত হয়েছেন অন্তত ১১৮ জন। রাজধানী কিয়েভে নিহত হয়েছেন ৪ জন। নিহতদের মধ্যে রয়েছে ১২ বছর বয়সী এক কিশোর। ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়েছে তার মরদেহ। একই শহরে আহত হয়েছেন অন্তত ৪৮ জন। একটি নির্মাণস্থলের খুব কাছেই বিস্ফোরণ ঘটায় ৬ জন শ্রমিক আহত হন, যাদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর। সবচেয়ে ভয়াবহ চিত্র দেখা গেছে ওডেসায়। সেখানে অন্তত ৮ জন নিহত হয়েছেন। একটি আবাসিক ভবন প্রথমে ড্রোন হামলার শিকার হয়। এরপর সেই একই ভবনে আঘাত হানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। দ্বৈত এই হামলায় বাড়ে প্রাণহানি। আগুনে পুড়ে যায় ভবনের বড় অংশ। ধ্বংসস্তূপ থেকে একের পর এক মরদেহ উদ্ধার করেন উদ্ধারকর্মীরা। দিনিপ্রোতে ৩ জন নিহত এবং ৩৪ জন আহত হয়েছেন। আর জাপোরজিয়ায় অন্তত একজনের মৃত্যু হয়েছে। বড় শহরগুলোর পাশাপাশি অন্যান্য এলাকায়ও এই হামলার ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই ধরনের হামলার বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি কঠোর ব্যবস্থা নেয়ারও আহ্বান জানান তিনি। টানা এই হামলার পর ইউক্রেন জুড়ে বিরাজ করছে আতঙ্ক। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বহু এলাকা, আর প্রতিটি বিস্ফোরণের সঙ্গে বাড়ছে হতাহতের সংখ্যা। যুদ্ধের এই নির্মম বাস্তবতা আবারও সামনে নিয়ে এলো এক নতুন সংকট। রাইহান কবির, শুভ্র, ৭১।